আপনারা দেখছেন কে টিভি বাসন্তী অর্থাৎ মানব সেবা পরিদর্শনী যন্ত্র। আজকের শীর্ষক আলোচনায় আমি আব্দুল মোমেন লস্কর। আজকের আলোচনা করতে চাই ঔষধের ক্রম বা শক্তি এবং মাত্রা বিষয়ক। 3, 6, 30 এগুলো হলো নিম্নক্রম বা নিম্ন শক্তি। 200 থেকে উচ্চ শক্তি শুরু হয়। 10 লাখ পর্যন্ত ঔষধ বাজারে পাওয়া যায়। এবার আসছি মাত্রায়। যদি অনুবটিকায় ঔষধটা তৈরি করে নেওয়া যায় তাহলে একটা শিশুর জন্য একটি অনুবটিকা 1 মাত্রা। বালক বালিকাদের জন্য 2টি অনুবটিকা 1 মাত্রা। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য 4টি অনুবটিকা 1 মাত্রা। যদি তরল ঔষধ দেওয়া যায় তাহলে শিশুদের জন্য 1 ফোঁটার 1/4 অংশ 1 মাত্রা। যদি বালক বালিকাদের জন্য দেওয়া যায় 1 ফোঁটার 1/2 অংশ। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির জন্য দেওয়া যায় 1 ফোঁটা। যদি বিচূর্ণ ঔষধ হয় তাহলে শিশুদের জন্য 1 মাত্রা হলো 1/4 গ্রেন। বালক বালিকাদের জন্য 1 মাত্রা হলো 1/2 গ্রেন। প্রাপ্তবয়স্কদের জন্য হলো 1 গ্রেন। এটা হলো সাধারণ মাত্রা। প্রকৃত মাত্রা উপলব্ধি করতে হয় ভালোভাবে ঔষধের রোগের লক্ষণগুলি ও পরিবর্তনের লক্ষণগুলি জেনে বুঝে অভিজ্ঞতালব্ধ যে জ্ঞান তৈরি হয় সেই জ্ঞানকেই মাত্রা ধরে নেওয়া যেতে পারে। এছাড়া কোনো দীর্ঘদিনের অভিজ্ঞ ডাক্তার যে মাত্রায় প্রয়োগ করেন সেটাই হলো 1 মাত্রা। মাত্রা সম্পর্কিত আরও একটি কথা আছে, মাত্রা আছে। রোগের প্রাদুর্ভাব অনুযায়ী বারবার প্রয়োগ করে
যখন রোগী উপসম্বোধ করে তখন হলো এক মাত্রা। এই মাত্রার ক্ষেত্রে হ্যানিম্যান বলেছেন মিনিমাম ডোজ। এই মাত্রা যখন রোগী উপশমিত বোধ করে তখন থেকেই ঔষধ বন্ধ রাখা দরকার। যতক্ষণ পর্যন্ত ঔষধ ক্রিয়া করতে থাকে ততক্ষণ পর্যন্ত পুনঃ ঔষধ প্রয়োগ করলে মেডিসিনাল ডিজিজ হতে পারে, এটাই হ্যানিম্যানের কথা। মেডিসিনাল ডিজিজ হলো ঔষধ ওকে বলা হয় যা সুস্থ শরীরকে রোগগ্রস্ত এবং অসুস্থ রোগগ্রস্ত শরীরকে সুস্থ করতে পারে, তাই ঔষধ। অতএব যদি অতিরিক্ত মাত্রায় সূক্ষ্ম জীবনী শক্তির উপরে ঔষধ প্রয়োগ হয়ে যায় তাকেই মেডিসিনাল ডিজিজ হয়ে বলে। এই মেডিসিনাল ডিজিজ পরবর্তীতে জীবনী শক্তির উপরে প্রভাব ফেলে রোগ সৃষ্টি করে বা রোগ সারতে দেয় না। এই হলো মাত্রা। আজকের দিনের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, KK টিভি দেখতে থাকুন। মানব সেবা পরিচালনা করতে সহযোগিতা করুন। ভালো থাকুন, সুস্থ